নমস্কার বন্ধুরা, স্বাদিস ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছের দুর্দান্ত এই রেসিপিটি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো প্রথমে রেসিপিটি বানানোর জন্য শঙ্কর মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিন। এরপর অল্প কিছু আদা আর অল্প কিছু রসুন শিলে বেটে নিন। চলুন এবার মেন প্রোগ্রাম শুরু করা যাক। প্রথমে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে গেলেই তার মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা এবং দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে ভালো করে ভাজুন। এরপর এর মধ্যে দিয়ে দিন সেই রসুন বাটা আর আদা বাটা এবং সামান্য লবণ দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ভাজুন। দেখুন তো রসুনের কাঁচা গন্ধটা গেছে কিনা। তাহলে এবারে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো করে কষান। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার পর সামান্য জল অ্যাড করে মশলাটাকে কষাবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই তার মধ্যে সেই ভেজে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে ভালো করে সব কিছু আবার কষান। যেইভাবে মাংস কষান ঠিক সেইভাবেই কষাবেন। ভালো করে কষানোর পর যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিন। এইদিকে গ্রেভিটা ফুটতে থাকুক। চলুন তারই ফাঁকে অল্প কিছু গোটা গরম মশলা শিলে বেটে নিন। সত্যি বলছি, শঙ্কর মাছের এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান তাহলে দেখবেন বাড়ির সবাই খাসি ছেড়ে এই শঙ্কর দাদার পেছনে পড়বে। 10 মিনিট পর সেই বাটা গরম মশলাটা দিয়ে নামিয়ে নিন। এবার দেখে বলুন তো সত্যি এর কাছে খাসি ফেল কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।